প্রিয় শিক্ষকবৃন্দ, ভাই বোনেরা, যারা গত কয়েক সপ্তাহ থেকে আপনারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, আমি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পক্ষ থেকে আজকে এসেছি আপনাদের সাথে সংহতি জানানোর জন্য। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যারা গত 7 মাস থেকে রাষ্ট্র চালাচ্ছেন এবং গতকালকে আমরা মাত্র দেখলাম যে শিক্ষা উপদেষ্টা পরিবর্তন হয়েছে, আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গত 53 বছরে যেটা গড়ে ওঠে নাই, তার পিছনের একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রকে যারা চালিয়েছেন গত 53 বছর, তারা চান নাই যে এখানে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক। তারা কখনো চান নাই যে সকল ব্যক্তিরা এখানে রাজনীতি করেন সেই সকল রাজনীতিবিদ, নেতা কর্মীদের ছেলেমেয়েরা কেউ এই বাংলাদেশে পড়ে না, পড়লেও তারা ইংরেজি মিডিয়ামে পড়েন এবং পড়ে তারা দেশের বাইরে চলে যান। অতএব বাংলাদেশ রাষ্ট্র যারা পরিচালনা করছেন, রাজনৈতিক দলের নেতারা এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা, তারা পরিকল্পিতভাবে এই দেশের তৃণমূলের যে শিক্ষা ব্যবস্থা আছে, যারা গ্রামে গ্রামে, পথে প্রান্তরে, চরে, মহল্লাতে মহল্লাতে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ তরুণীকে শিক্ষিত করেন, সরেয়া সরেয়া ক খ শিখান, সেই মানুষগুলোর প্রতি যে ন্যূনতম শ্রদ্ধা মমত্ববোধ থাকার কথা ছিল, গত 53 বছরে আমরা সেই শ্রদ্ধা এবং মায়া মমতা দেখি নাই। আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে যে দায় ও দরদের রাজনীতি আশা করেছিলাম, যে দায় ও দরদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে সাজানোর স্বপ্ন দেখেছিলাম, যার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে আমরা বারবার বলেছি যেই খাতগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে ঢেলে সাজানো দরকার, তার ভিতরে একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি গত 6-7 মাস থেকে বিভিন্ন সেক্টরের শিক্ষকরা, শিক্ষিকারা, কর্মকর্তা কর্মচারীরা, প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন, তারা এসে সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন প্রেস ক্লাবের সামনে শাহবাগে আন্দোলন করছেন, তারপরে মানববন্ধন করছেন, স্মারকলিপি দিচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের দাবিগুলোকে ন্যায্যতার সাথে বিবেচনা করবার কোনো ন্যায়সঙ্গত উদ্যোগ গত 7 মাসে এখনো নেওয়া হয়নি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, যেই শিক্ষা উপদেষ্টাকে গত 7 মাসের ব্যর্থতার ফল হিসেবে সরিয়ে দেওয়া হয়েছে, তার ব্যর্থতার আমলনামার খতিয়ানের শাস্তি কী হবে? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলতে হবে, গণ অভ্যুত্থানের রক্তস্নাত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পরে 7 মাসে সে কী করেছে আর কি করতে পারে নাই, তার এই ব্যর্থতার জন্য তাকে জবাবদিহিতা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বারে বারে কেন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকদেরকে এসে শাহবাগে মিছিল করতে হয়, পুলিশের পিটুনি আর কাঁদানে গ্যাস খেতে হয়, দিনের পর দিন, রাতের পর রাত? রমজান মাসে কেন ইফতার আর তারাবি বাদ দিয়ে এসে প্রেস ক্লাবের সামনে বসে থাকতে হয় পরিবারকে বাদ দিয়ে? এটা কোনো ন্যায্যতার ভিত্তিতে হতে পারে না। 24-এর গণ অভ্যুত্থান এই কারণে হয় নাই। যারা শিক্ষা মন্ত্রণালয় চালাচ্ছেন সেই সকল আমলাদেরকে বলছি, কেন আপনাদের ভিতরে দায় ও দরদের এই আবদার এবং মমত্ববোধ এখনো তৈরি হয় নাই? কেন আপনাদের স্বভাব চরিত খাইসলাত এখনো পরিবর্তন হচ্ছে না? কেন আপনাদের ডেলিগেশন টিম এখানে আসে না, কথা বলে না, অথবা শিক্ষক নেতৃবৃন্দকে নিয়ে মিটিং করছে না? কেন সপ্তাহের পর সপ্তাহ বসে একটা দাবি এবং ন্যায্যতার কথা বলতে হবে? এটা নতুন বাংলাদেশের চিত্র বলে আমরা কখনো আশা করি নাই। নতুন উপদেষ্টা যিনি এসছেন, আবরার সাহেবকে আমরা বলছি, আপনারা এই ন্যায্যতার ভিত্তিতে সকল শ্রেণীর এবং সেক্টরের যে শিক্ষক শিক্ষিকা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে আপনারা বসেন, সমন্বিত পরিকল্পনা করেন, দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের গ্রুপিংয়ের রাজনীতি থেকে শিক্ষকদেরকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে বের করে নিয়ে আসেন, ন্যায্যতার ভিত্তিতে সমাধান করেন।
কোনো রাজনীতির মধ্য দিয়ে শিক্ষক আর শিক্ষা প্রতিষ্ঠানকে দেখলে বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা যেভাবে দুমড়ে মুচড়ে পড়ে গেছে সেটা আর ফিরে আসবে না। তাই আমরা শিক্ষা উপদেষ্টাকে বলছি, আমলাদেরকে বলছি, যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান নীতি নির্ধারণী দায়িত্ব পালন করছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিরাজনীতিকরণ করবার একটা মোক্ষম সময় এখন এসেছে। তাই আপনারা রাজনৈতিক দলের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে লেন্সে লেন্সে ভাগ করে আলাদা আলাদা গ্রুপিংয়ের মিটিং না করে সমন্বিত উদ্যোগ নেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা কোথায়? শিক্ষকরা কেন ন্যূনতম মজুরি পাচ্ছে না, চিকিৎসা ভাতা পাচ্ছে না, ঈদের বোনাস পাচ্ছে না, এমপিওভুক্ত হতে পারছে না? 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে। কোনো কোনো শিক্ষক আমাকে বলেছেন 26 বছর ধরে বেতন পান না। এইটা বাংলাদেশ রাষ্ট্র হতে পারে না। এই দেশ লুটপাট করবার জন্য তো কারো অনুমতি নিতে হয় নাই। হাজার হাজার টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়ে গেছে এবং এখনো আমলারা লুটপাট করছে। এখনো বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা লুটপাট চালিয়ে যাচ্ছে। তাহলে কেন 26 বছর ধরে এমপিওভুক্ত না হওয়া, 26 বছর ধরে বেতন বোনাস না পাওয়ার যে শিক্ষক শিক্ষিকা পেশাজীবী যা রয়েছে তাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে আপনারা বসছেন না কেন, আলাপ করছেন না কেন? কিসের কারণে আপনারা আটকে গেছেন সেটাও তো বলতে হবে। তাই আমরা শিক্ষা উপদেষ্টাকে বলছি, অবিলম্বে এই শিক্ষকদের আন্দোলনকারী নেতৃবৃন্দদের সাথে বসেন, সমন্বিত উদ্যোগ নেন। ইবতেদায়ী মাদ্রাসা, প্রতিবন্ধী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, প্রতিবন্ধী প্রায় 1700 স্কুলের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও এখানে অনশন করছেন আমার পাশেই। আমরা দেখেছি আরও বিভিন্ন জোটভুক্ত ইবতেদায়ী মাদ্রাসার দাখিল এবং আলেমের পরবর্তী যে মাদ্রাসাগুলো আছে তাদেরকে সবাইকে নিয়ে আলাদা সমন্বিত পরিকল্পনা করেন। সকল শিক্ষককে মর্যাদার ভিত্তিতে সরকারি চাকুরিতে কিভাবে এমপিওভুক্ত করা যায় সেইটা বিবেচনা করেন। প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন মর্যাদার সাথে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারে সেই উদ্যোগ নেন। বাংলাদেশ রাষ্ট্রকে যারা শিক্ষিত করে আপনাদেরকে পাশের হার বাড়ায় দেয়, যেই হার বিক্রি করে আপনারা দুনিয়াতে এনজিও ব্যবসা করেন, লুটপাটের রাজত্ব করেন, ফান্ডিং নিয়ে আসেন, বাজেট বানান, সেই শিক্ষকদের দিকে যদি না তাকান আপনাদের লুটপাটের বাণিজ্য বেশি দিন চলবে না, আপনাদের এনজিও ব্যবসা চলবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই রাষ্ট্রকে যারা আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, এই সাজানোর শুরুটা হতে হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সমন্বিত করা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একবিংশ শতাব্দীর জন্য ঢেলে সাজানো। এবং সেটা শুরু হতে হবে আমাদের প্রাইমারি স্কুল, আমাদের ইবতেদায়ী মাদ্রাসা, প্রতিবন্ধী স্কুল এবং এই সব স্কুল কলেজে যারা পড়ান, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে পড়াচ্ছেন, তাদেরকে নিবন্ধন দিয়েছেন, তাহলে বেতন দিচ্ছেন না কেন? তাহলে নিবন্ধন দিলেন না কেন? ঠিক একইভাবে তাদের যদি প্রশিক্ষণের ঘাটতি থাকে, শিক্ষকদেরকে প্রশিক্ষিত করেন, সিলেবাস পরিবর্তন করেন, আধুনিকায়ন করেন, কারিকুলাম বদলান। এভাবেই বাংলাদেশ রাষ্ট্র বদলে যাবে। কিন্তু শিক্ষকদেরকে অভাবে রেখে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়ে, পঙ্গু করে দিয়ে বাংলাদেশ রাষ্ট্র বদলানোর কোনো আয়োজন কখনো সফল হবে না। তাই আমরা এখানে এসেছি আপনাদের সকল ন্যায্য দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করে অবিলম্বে একটা উপকমিটি করবার দাবি জানাচ্ছি, যেই কমিটি বাজেট এবং নিয়মতান্ত্রিক নীতিমালা সাপেক্ষে আপনাদের প্রত্যেকটা স্কুলকে গ্র্যাজুয়ালি এমপিওভুক্ত করবে, শিক্ষকদের বেতন ভাতা বোনাসকে ন্যায্যতার সাথে বাড়াবে, সুযোগ সুবিধা বাড়াবে। এটাই হচ্ছে বাংলাদেশে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর একমাত্র পথ এবং পন্থা। আমরা শিক্ষা উপদেষ্টাকে বলবো, আপনি প্রতিনিধি দল পাঠান, আশ্বস্ত করেন রোজা রমজানের দিনের বেলার দুপুরে পরিবার থেকে যারা বিচ্ছিন্ন হয়ে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ প্রেস ক্লাবের সামনে ইফতার করছে, সেহরি করছে, রাতে ঘুমায়, তাদেরকে বাড়িতে ফেরার ব্যবস্থা করেন সম্মানের সাথে, মর্যাদার সাথে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আন্দোলনের সাথে, লড়াইয়ের সাথে আমাদের একাত্মতা চলছে এবং চলবে। আসসালামু আলাইকুম।